প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে নতুন একটি ভিডিওতে আমরা শিখব কিভাবে একটি ইমেজকে জিও রেফারেন্সিং করতে হয়। জিও রেফারেন্সিং মূলত হচ্ছে কোন একটি মানচিত্রের ইমেজকে পৃথিবীর কোন অবস্থান করবে সেটি ঠিক করে দেয়াই হচ্ছে জিও রেফারেন্সিং। জিও রেফারেন্সিং এর ক্ষেত্রে আমরা সর্বপ্রথম যেটি করতে হবে, আমাকে সর্বপ্রথম এমন একটি ইমেজ বা ছবি কালেক্ট করতে হবে যে ইমেজটি মোটামুটি আমরা পুরো ছবিটা দেখতে পাচ্ছি পরিষ্কারভাবে। সেক্ষেত্রে আমরা ছবিটা স্ক্যান করে নিতে পারি বা অনলাইন থেকে ডিজিটাল ফরম্যাটে আমরা সেটা কালেক্ট করতে পারি। স্ক্যান করে নেওয়া যে ছবিটি, এই ছবিটি আমাকে সুন্দরভাবে স্ক্যান করার সময় অবশ্যই দেখতে হবে যে আমাকে সেই ছবিটির যে ল্যাটিটিউড লঙ্গিটিউডের যে ভ্যালু সেটা আমরা ঠিক মতন দেখতে পাচ্ছি কিনা। এইখানে একটি বগুড়া ডিস্ট্রিক্টের একটি মানচিত্রের একটি ছবি আমি কালেক্ট করেছি, যে ছবিটিতে আমি আসলে মূলত দেখতে পাচ্ছি যে এটা কত ডিগ্রি বাই কত ডিগ্রির মধ্যে অবস্থান করছে। আমি যদি এর উত্তর দিকে, দক্ষিণ দিকে আমি দেখি বা পূর্ব দিকে অথবা পশ্চিম দিকে দেখি, তাহলে আমরা দেখতে পাবো সুন্দরভাবে এটার ল্যাটিটিউড এবং লঙ্গিটিউডের ভ্যালুটা প্রদর্শন করছে। তো আমাদের কোনো একটি স্থানের মানচিত্র অঙ্কন করার ক্ষেত্রে সর্বপ্রথম আমাদেরকে সেই স্থানের একটি সেকেন্ডারি ডাটা থেকে যদি আমরা মানচিত্র তৈরি করতে চাই, তাহলে সেই স্থানের সেকেন্ডারিভাবে আমাদেরকে কোনো মানচিত্র কালেক্ট করতে হবে। সেক্ষেত্রে সেটা আমাদের স্ক্যানের মাধ্যমে হতে পারে অথবা ডিজিটাল ইমেজের মাধ্যমে হতে পারে। আজকে আমরা দেখব এই ছবিটিকে আমরা মূলত কিভাবে জিও রেফারেন্সিং করি। জিও রেফারেন্সিং করার ক্ষেত্রে আমাদেরকে আর্কম্যাপ সফটওয়্যারের মাধ্যমে আমি এটা জিও রেফারেন্সিং করে আজকে দেখাবো। তো সর্বপ্রথমেই আমরা আর্কম্যাপ সফটওয়্যারটি ওপেন করার পরে আমাদের দেখতে হবে যে আমাদের জিও রেফারেন্সিং টুলটি ওপেন আছে কি না। যদি জিও রেফারেন্সিং টুলটি ওপেন না থাকে, তাহলে আমাদের আর্কম্যাপ সফটওয়্যারের একদম উপরে যে রিবন আছে, এই রিবনের এখানে রাইট বাটন ক্লিক করলে আমরা অনেকগুলো টুলের অপশন পাবো। এইখান থেকে দেখতে হবে যে আমাদের যে জিও রেফারেন্সিংটি চেক দেওয়া আছে কিনা। যদি চেক দেওয়া না থাকে, তাহলে আমার জিও রেফারেন্সিং টুলটা থাকবে না। তো সেক্ষেত্রে আমাকে জিও রেফারেন্সিংয়ের চেক মার্কটা দিলে আমার জিও রেফারেন্সিং টুলটা ওপেন হবে। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে সর্বপ্রথম ছবিটি আমাদের এই সফটওয়্যারের মাধ্যমে ওপেন করতে হবে। সেজন্য আমরা অ্যাড ডাটাতে চলে যাব। অ্যাড ডাটাতে গিয়ে আমাদের ছবিটি যেখানে আছে, এই যে এখানে ডেস্কটপে ছবিটি দেওয়া আছে বগুড়া নামের ছবিটি আমি এখানে ওপেন করতে চাবো। তো ওপেন করতে চাওয়ার সময় সর্বপ্রথম আমাকে বলবো যে এটার আসলে স্পেশাল রেফারেন্সটি দেয়া নেই। তো স্পেশাল রেফারেন্স বলতে মূলত বলা হচ্ছে যে বগুড়াটা পৃথিবী বা গ্লোবের কোন অবস্থানে সেইটা নির্দেশ করা নেই, সেই কথাটি বলা হচ্ছে। তো আমরা আজকে মূলত সেই কাজটি করব যেটাকে জিও রেফারেন্সিং বলা হচ্ছে। তো দেওয়া না থাক, আমরা আগের ছবিটি ওপেন করে নিই। ছবিটি ওপেন করলাম। ছবিটি ওপেন করার পরে দেখা যাচ্ছে যে আমাদের যে ছবিটি সুন্দরভাবে ছবিটি ওপেন হয়েছে। তো এখানে আমরা যে ভ্যালুগুলো দেখতে পাচ্ছি, একটু ক্লিয়ারলি ভ্যালুগুলো বুঝতে হবে আমাদের। যেমন এখানে দেওয়া আছে হচ্ছে 89 ডিগ্রি 0 মিনিট 0 সেকেন্ড ইস্ট, তারপর 89 ডিগ্রি 10 মিনিট 0 সেকেন্ড ইস্ট। এইভাবে আমার মূলত 10 মিনিট ইন্টারভ্যালে আমার দ্রাঘিমা রেখাগুলো, এবং একইভাবে 25 ডিগ্রি, তারপর 24 ডিগ্রি 50 মিনিট, 24 ডিগ্রি 40 মিনিট, 24 ডিগ্রি 30 মিনিট, মানে আমাদের অক্ষরেখাগুলো মূলত 10 মিনিট ডিফারেন্সে দেখানো হয়েছে। তো এই অক্ষরেখাটি পুরোটির ভ্যালুই হচ্ছে মূলত 25 ডিগ্রি 0 মিনিট 0 সেকেন্ড। আবার একইভাবে এই অক্ষরেখাটির ভ্যালুও হচ্ছে 24 ডিগ্রি 50 মিনিট 0 সেকেন্ড নর্থ। হ্যাঁ, তো এই ভ্যালুগুলো এগুলো হচ্ছে এই ভ্যালুগুলোর সাথে আবার একইভাবে আমরা যদি এই ভ্যালুগুলো আমরা দেখি, তাহলে দেখা যাচ্ছে যে এটার ভ্যালু হচ্ছে 89 ডিগ্রি পুরোটাই। এটা 89 ডিগ্রি 10 মিনিট 0 সেকেন্ড, এটা 89 ডিগ্রি 20 মিনিট 0 সেকেন্ড, এটা 89 ডিগ্রি 30 মিনিট 0 সেকেন্ড, এইভাবে আছে। তার মানে আমি যদি এই ইমেজের উপরে কোনো একটি অবস্থানের পয়েন্ট আমরা নির্দেশ করতে চাই যে সেই পয়েন্টের ভ্যালু কত, সেক্ষেত্রে আমাদের সেই পয়েন্টে এই দুইটি রেখা, অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখা যে ক্রস সেকশন হয়েছে, সেই ভ্যালুটা কিন্তু আমরা পাবো।
যদি আমরা বলতে চাই যে শিবগঞ্জের মধ্যে যে এই ক্রস সেকশনটা হয়েছে এখানে, এটার ভ্যালু হচ্ছে মূলত 89°20'0" ইস্ট এবং 25°0'0" নর্থ। এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটি যে জায়গায় অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখাগুলো ক্রস করেছে সেই জায়গাগুলো কিন্তু আমরা ভ্যালু পেতে পারি। এই জন্য আমাদের মূলত ছবিটি যখন আমরা কালেক্ট করব সেক্ষেত্রে আমাদের দেখতে হবে যে আমাদের এই ভ্যালুগুলো আছে কিনা, সেটা ডিগ্রি মিনিটে হতে পারে, অথবা ডিগ্রি মিনিট সেকেন্ডে হতে পারে, অথবা ডিগ্রি ডেসিমেলে হতে পারে, যে কোনোটা হোক আমাদের ভ্যালু থাকতে হবে। তো আমাদের এই ইমেজটাতে আমাদের ভ্যালুগুলো আছে। এখন আমরা মূলত এই ছবিটার নির্দিষ্ট কোনো লোকেশন না থাকার কারণে আমরা এটা লোকেশনটা ঠিক করে দিই। লোকেশন ঠিক করে দেওয়ার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের জিও রেফারেন্সিং অপশনে চলে যাব। যার পর এখানে আমাদের দেখতে হবে আমাদের ছবিটি ধরেছে কিনা। এখানে যদি আমার একাধিক লেয়ার থেকে থাকে, মানে শেপ ফাইল অথবা আরও যদি একাধিক ছবি থেকে থাকে, যেই ছবিটির জিও রেফারেন্সিং করবো বা যেই ইমেজটির জিও রেফারেন্সিং করবো সেটা এখানে আমাদের অন করে নিতে হবে বা সিলেক্ট করতে হবে। আমাদের যেহেতু একটা ফাইল আছে এই জন্য বগুড়াটা অটোমেটিক সিলেক্ট হয়েছে। এরপরে আমাকে এখন জিও রেফারেন্সিংয়ের জন্য যেটা করতে হবে, প্রত্যেকটি পয়েন্টের অন্তত আমাদের একটা ছবির অন্তত 4টা থেকে কমপক্ষে 4টি পয়েন্টের ভ্যালু আমাদের নিতে হবে। তো এই যে আমরা যখন এখানে যদি চলে যাই, অ্যাড কন্ট্রোল পয়েন্ট একটা অপশন আছে জিও রেফারেন্সিংয়ের ভিতরে, এটা সিলেক্ট করার পর আমাদের কার্সরটা প্লাস বাটনের চিহ্নতে পরিণত হবে। তো এখন আমরা এখান থেকে আমরা 4টা পয়েন্ট নেব। ধরা যাক আমার এই পয়েন্টের ভ্যালুটা আমরা কত সেটা আমরা এখানে ইনপুট করব। এখন এইটার কিন্তু আসলে কোনো ভ্যালু নেই, যেহেতু ইমেজ এটার আসলে ভ্যালুটা আমরা ঠিক করে দিচ্ছি এখানকার তথ্য থেকে। তো এইটার ভ্যালু হচ্ছে স্ট্রিং ভ্যালু, দেখা যাচ্ছে যে ইতে বোঝা যাচ্ছে স্ট্রিং ভ্যালু, আর এনতে বোঝা যাচ্ছে এটা হচ্ছে নর্থ ভ্যালু আর কি। আচ্ছা, এখন আমার ইমেজটি হয়ে যাওয়ার পরে আমাকে একটি বিষয় একটু কাজ করতে হবে, সেটি হচ্ছে যে প্রত্যেকটি ইমেজকে জিও রেফারেন্সিং করার ক্ষেত্রে আমাদেরকে এটার ডেটা ফ্রেমটি ঠিক করে দিতে হবে। ডেটা ফ্রেম মানে এটি কোন প্রজেকশনে আমরা কাজ করব সেটা ঠিক করে দিতে হবে। সেটা ঠিক করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের ডেটা ফ্রেম নামে একটি অপশন আছে ভিউয়ের মধ্যে। এটার ক্ষেত্রে এখানে গেলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে জেনারেল অপশনটি আছে, জেনারেল অপশনের মধ্যে ম্যাপ ইউনিট এবং ডিসপ্লে ইউনিটগুলো আমরা যেহেতু এখানে ডিগ্রি মিনিট সেকেন্ডে ভ্যালুটি বসাবো, এই জন্য আমরা এই দুইটা এখানে ঠিক করে দিব। ম্যাপ ইউনিট ডিগ্রি মিনিট ডেসিমেল ডিগ্রি এবং ডিসপ্লে ইউনিট ডিগ্রি মিনিট সেকেন্ড, এটা একটা বিষয় দিয়ে ওকে দেওয়ার পরে আবার আমরা ডেটা ফ্রেম প্রপার্টিসে যেয়ে কোঅর্ডিনেট সিস্টেম এখানে একটা অপশন আছে, কোঅর্ডিনেট সিস্টেমটি আমাদের ঠিক করে দিতে হবে যে মূলত আমরা বগুড়াটাকে কোন প্রজেকশনে দেখতে চাচ্ছি। তবে আমরা পৃথিবীর যে কোনো অঞ্চলের জন্য একটি কমন প্রজেকশন আছে যেটি হচ্ছে WGS 1984 আমরা জানি। এটা আমরা জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেমের মধ্যে পাবো। জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেমের মধ্যে যদি আমরা নিচের দিকে যাই তাহলে ওয়ার্ল্ড অপশনের মধ্যে গেলে আমরা এখানে আরেকটু নিচের দিকে যদি যাই দেখা যাচ্ছে যে WGS 1984 নামে একটি প্রজেকশন দেখাচ্ছে। এই প্রজেকশনটি আমি সিলেক্ট করে দিলাম, দেওয়ার পরে ওকে দেওয়ার পরে এখন আমার এখানে কিন্তু একটা ভ্যালু দেখাচ্ছে। হ্যাঁ, যদি আমার এই লোকেশনটা ঠিক নেই এই জন্য আমার আননোন ইউনিট দেখাচ্ছে। এখন আমরা এটাকে প্রজেকশনটা করার চেষ্টা করব। তো এইটার ভ্যালু আমরা দেখি, এই ক্রসের ভ্যালুটা হচ্ছে 89°10'0" আর এটা হচ্ছে 25°0'0" তাহলে এটাকে আমরা যদি ভ্যালুটা বসাতে চাই তাহলে এটাকে আরেকটু জুম করে নিয়ে আমরা লাস্ট মাঝখান বরাবর লেফট বাটন ক্লিক করে রাইট বাটন ক্লিক করলে ইনপুট DMS মানে ডিগ্রি মিনিট সেকেন্ড অফ ল্যাট এবং লং চাচ্ছে। তো এই যে আমরা ভ্যালুটা এখন বসাবো, দেখা যাচ্ছে যে উপরের যেটা লঙ্গিটিউডিনাল ভ্যালু সেটা হচ্ছে আমাদের মূলত স্ট্রিং ভ্যালু। তাহলে স্ট্রিং ভ্যালু আমরা কত পেয়েছি, স্ট্রিং ভ্যালু আমরা পেয়েছি 89°10'0" এটা একটা। আর অনেক ক্ষেত্রে এখানে ইস্টিং না হয়ে কিন্তু ওয়েস্টিং ভ্যালু হতে পারে, যেহেতু আমাদের এটা নর্দার্ন হেমিস্ফিয়ার এবং পূর্ব দ্রাঘিমাংশে, এই জন্য আমরা এটা ইস্ট ভ্যালুটা দিয়ে দিলাম। আচ্ছা, এবার ল্যাটিটিউডিনাল ভ্যালু আমরা দেখেছিলাম কত, 25°0'0" এবং এটা আমাদের নর্থে ছিল, এর জন্য আমরা এটা দিয়ে দিলাম। এরপরে আমরা ওকে দেওয়ার পরে আমাদের
ইমেজটা একটু চেঞ্জ হয়ে গেল দেখা যাচ্ছে। আচ্ছা, এই যে প্রথমে এখানে 1 ভ্যালুটা বসেছে। এরপরে আমরা সেকেন্ড যে অপশনটি, সেকেন্ড আরেকটা ভ্যালু বসাবো, তার যে ভ্যালুটা আমরা দেখে নিই। এটা হচ্ছে 89 ডিগ্রি 30 মিনিটের। আচ্ছা, এটা তো আমরা জানি এটা হচ্ছে 25 ডিগ্রি পুরো। তাহলে 89 ডিগ্রি 30 মিনিটের ভ্যালুটা যখন আমি একটু জুম ইন করে এখানে বসাতে চাচ্ছি, এখানে প্লাস বাটনে ক্লিক করলে এই যে আসলো, এটা হচ্ছে 89 ডিগ্রি 30 মিনিট 0 সেকেন্ড। কীভাবে? এটা হচ্ছে 25ই আছে, কারণ এই রেখা বরাবর 0 মিনিট 0 সেকেন্ড নর্থ এবং ইস্ট ঠিক আছে। ওকে, এটা দেওয়ার পরে দেখা যাচ্ছে যে আমাদের ছবিটা হারায় গেছে, মানে এটা আসলে মূলত পৃথিবীর যে অংশে, সেই অংশের কাছাকাছি চলে গেছে। তো আমাদেরকেও সেই কাছাকাছি যেতে হবে। এই জন্য আমাদের এই বাম সাইডে বগুড়া যে ফাইলটি আছে সেটার উপর রাইট বাটন ক্লিক করে আমরা জুম টু লেয়ার অপশনে চলে যাব। এগুলো দেখা যাচ্ছে যে বগুড়া আমাদের কাছাকাছি চলে গেছে। কিন্তু আমরা যেহেতু 2টা পয়েন্ট বসাইছি, আমরা আরও 2 থেকে 3টা পয়েন্ট নিব। আমরা এখানে একটা পয়েন্ট নেওয়ার চেষ্টা করি, এই ভ্যালুটা নিব। এই ভ্যালু হচ্ছে কত আমরা জানি, 89 ডিগ্রি 40 মিনিট। তাহলে আমরা একটু জুম করি, আর 24 ডিগ্রি 50 মিনিট। 89 ডিগ্রি 40 মিনিট, আমরা কাছে গিয়ে রাইট বাটন ক্লিক করে 89 ডিগ্রি 40 মিনিট অটোমেটিক কিন্তু ভ্যালু দেখো 39-এর কাছাকাছি, 40-এর কাছাকাছি চলে এসেছে, মানে মোটামুটি ঠিক আছে আমাদের 89 ডিগ্রি 40 মিনিট ভ্যালু। এবং এই পাশে এটা হচ্ছে 0 এবং আমাদের রিস্টিং ভ্যালু আছে। এরপর এটা হচ্ছে কত, 24 ডিগ্রি 50 মিনিটই কিন্তু চলে আসছে আমাদের, এবং এটা 0, মানে আমাদের কাছাকাছি চলে এসেছি আমরা। ওকে দিয়ে দিলাম, একটু কারেকশন জন্য একটু চেঞ্জ হয়ে গেল আর কি। 3 নম্বর ভ্যালুটা হলো, এরপরে আমরা এইখানে একটা ভ্যালু নিয়ে দেখি। এই যে এই জায়গার ভ্যালুটা নিব, এটার ভ্যালু কত, 89-10, আর এটা হচ্ছে 24-40, 89-10। আচ্ছা, তাহলে এটা জুম ইন করে এখানে একটা রাইট বাটন ক্লিক করে 89-10, এখানে 0, আর এটা হচ্ছে 24-40, মোটামুটি কাছাকাছি চলে এসেছে। 0 নর্থ ইস্ট। ওকে, একটু চেঞ্জ হচ্ছে। আমরা 4টা ভ্যালু, যদি আমাদের ছবি ভালো থাকে এবং ইমেজটা যদি কোনো পুরনো ইমেজ না হয় বা পরিষ্কার তথ্য থাকে, তাহলে আমরা চতুর্পাশে 4টা পয়েন্ট নিলে হয়। আমি এখানে আরেকটি পয়েন্ট ইচ্ছে করে নিতে চাচ্ছি, এটা হচ্ছে 24-50, আর এই ভ্যালুটা হচ্ছে 89-00, মানে পুরো ইমেজটাকে কভার করার জন্য। এটা কত ছিল, 24-50 আর 89-00। তাহলে এখানে আমি রাইট বাটন ক্লিক করে 89-00 ভ্যালু চলে এসেছে, এখানে 0, 24-50, এখানে 0, অটোমেটিক কিন্তু আমার ম্যাপটা মোটামুটি ঠিক হয়ে গেছে। এখন দেখা যাচ্ছে যে আমার ইমেজটি সুন্দরভাবে জিও রেফারেন্সিং হয়ে গেছে। জিও রেফারেন্সিং হওয়ার পরে আমার এই ছবিটাকে নতুন করে সেভ করতে হয়, যেটাকে আমরা বলি রেকটিফাই। আমরা এই যে জিও রেফারেন্সিং অপশনে চলে গেলে আমরা এটাকে রেকটিফাই করে দিব। রেকটিফাই করার পরে দেখা যাবে যে এটা নতুন একটা জায়গাতে টিফ নামে একটি ছবিটা সেভ হবে। আগে ছিল জেপিজি, এখন এটা আমাদের টিফ নামে সেভ হবে। কোথায় সেভ করব, আমি একটা ফোল্ডার, স্যাম্পল নামে একটা ফোল্ডার আছে, যার মধ্যে আমি এটা BOGU আর বগুড়া নামে সেভ করলাম। অ্যাড স্যাম্পলের মধ্যে আমি এটা বগুড়া নামে সেভ করব, BOGU আর বগুড়া। আচ্ছা, এর মধ্যে যে বগুড়ার মধ্যে সেভ হচ্ছে, বগুড়া 1 নামে না, আমি বগুড়া নামে দিব সেভ। আচ্ছা, এখন আমার বগুড়া নামে ফোল্ডারটি চলে এসেছে। এখন আমি যদি এটাকে, দেখা যাচ্ছে এখানে আরেকটু বিষয় আমি বলে রাখি, এখানে আমার 1, 2, 3, 4, 5টা পয়েন্ট বসানো হয়েছে। এই বসানোগুলো আমি চাইলে সেভ করে রাখতে পারি, অথবা এগুলোকে আমি কারেকশনও করতে পারি। যেমন এখানে আমার যে ভিউ টেবিল লিঙ্কে যদি আমি যাই, এখানে আমি যে তথ্যগুলো আমি দিয়েছি, এই 4টা তথ্য কিন্তু এখানে আছে, এই যে, হ্যাঁ, এখানে এক্স ভ্যালু, ওয়াই ভ্যালু দেওয়া আছে, যে এক্স ম্যাপ, ওয়াই ম্যাপের ভ্যালুগুলো দেওয়া আছে। এগুলো আমি কোনো একটা চাইলে আমরা সেগুলো এডিট করতে পারি বা ডিলিট করতে পারি। হ্যাঁ, সহজে কিন্তু এগুলো আমরা এখান থেকে করতে পারি।
কোনো কারণে যদি কোনো একটা কারেকশন করা লাগতে পারে। তো যাই হোক, আমাদের জিও রেফারেন্সিংটা হয়ে গেছে। এখন আমরা একটু এখানে জেনারেলে ডিগ্রি মিনিট সেকেন্ডস দিয়ে দেখি, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে অপশনটা চেঞ্জ করে দেওয়ার কারণে আমাদের কিন্তু এখানে আননোন ইউনিট আর থাকছে না। এই যে ডান সাইডের নিচে আমার কিন্তু ভ্যালুটা দেখাচ্ছে। আমার তাহলে বাংলাদেশের বগুড়াটা পুরোটা আমরা দেখতে পাচ্ছি যে 89 ডিগ্রি এবং 24-এর মধ্যেই আছে। একটা নর্থ ভ্যালু এবং একটা ইস্ট ভ্যালু। তাহলে আমার ম্যাপটা আগে যখন প্রথম ইমেজটা ওপেন করেছিলাম তখন কিন্তু এখানে আমরা আননোন ইউনিট দেখাচ্ছিল এবং এটা পৃথিবীর কোন অবস্থানে তা কিন্তু দেখাচ্ছিল না। ঠিক আছে, তো এই যে অবস্থানটা হয়ে গেল, এই অবস্থানটা হওয়ার পরে আমি এখন সুন্দরভাবে বুঝতে পারছি যে বাংলাদেশটা পৃথিবীর কোন অবস্থানে অবস্থিত। এখন আমি এটা রিমুভ করে দিই। রিমুভ করে আমি যে ফাইলটি ক্রিয়েট করলাম সেটা আমি ওপেন করব। তাহলে ডেস্কটপে গিয়ে আমার স্যাম্পলের মধ্যে বগুড়া নামে যে ফাইলটি আছে, এই যে বগুড়া টিফ.টিআইএফ নামে ফাইলটি আছে, এটা আমি ওপেন করি। এখন আমি এটা ওপেন করলে এটাকে কিন্তু আর জিও রেফারেন্সিং করা লাগবে না, কারণ এটা সবসময় জিও রেফারেন্সিং হয়েই থাকবে। আমি এটা ওপেন করলেই আমার এটা কিন্তু ইউনিটটা দেখাবে। এই যে 89 ডিগ্রি 46 মিনিট 56 সেকেন্ড, 24 ডিগ্রি 24 মিনিট, এভাবে কিন্তু এটা দেখাচ্ছে। এবং আমার কার্সর কিন্তু যেভাবে নড়াচড়া করছে আমার ডান সাইডে নিচে কিন্তু ল্যাটিটিউড লংটিটিউডে সেভাবে নড়াচড়া করছে। তার মানে আমার ইমেজটি জিও রেফারেন্সিং হয়ে গেছে। তো এই জিও রেফারেন্সিংটা আসলে ম্যাপ তৈরির ক্ষেত্রে সাধারণত প্রথমে করে নেওয়া উচিত। মানে ক্ষেত্রে আমরা পরে করে থাকি, তবে প্রথমে করে নিলে পরবর্তী কাজগুলো করতে সুবিধা হয়। তো আশা করি সবাই প্র্যাকটিস করো, তাহলে এগুলো খুব সহজেই আরও ভালোভাবে করা যেতে পারে। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ, সবাই ভালো থাকো।